প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন শীতকাল চলছে। শীতের এই সিজনে দিন হয় খুব ছোট, রাত হয় অনেক বড়। এক্ষেত্রে ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই লাতাইফুল মারিফের মধ্যে বলেন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। যেহেতু শীতকালে দিন হয় খুব ছোট, তাই রোজা রাখতে খুবই সুবিধা, আর রাত হয় অনেক দীর্ঘ, তাই শীতকালে তাহাজ্জুদের নামাজ পড়ার অনেক সময় পাওয়া যায়, যেটা গরমকালে পাওয়া যায় না। তাই প্রত্যেক মুমিনের উচিত শীতকালকে গনিমত মনে করা, শীতকালে সময় দিনে রোজা রাখার চেষ্টা করা, সময় সুযোগ পেলে শীতকালের দিনগুলোতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা, আর রাতে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। কারণ শীতকালে রাত হয় অনেক দীর্ঘ, তাই তাহাজ্জুদের জন্য অনেক সময় পাওয়া যায়। তাই প্রত্যেক মুমিনের উচিত শীতকালে অন্তত সে তাহাজ্জুদের প্রতি অভ্যস্ত হয়, কারণ তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে মুমিনের এক ধরনের সম্পর্ক তৈরি হয়। আর তাহাজ্জুদের সময় উঠে মুমিন তার যত চাহিদা আছে, তার যত চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা পূরণ করবেন। মুসলিম শরীফে এক হাদিসে আছে যে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে ঘোষণা দেয়, কার কি চাওয়া পাওয়া আছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করব। তাই প্রত্যেক মুমিনের উচিত এই তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাওয়া। আপনি কোনো জব হচ্ছে না, কোনো চাকরি পাচ্ছেন না, আল্লাহর কাছে চান। আপনার কোনো বিবাহ শাদী হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করবে। আপনি অনেক ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনি অনেক বড় গুনাহ করেছেন, আপনি তাহাজ্জুদে উঠে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ আপনি যেই পেরেশানিতে আছেন, যেই সমস্যায় আছেন, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন।